আমরা শুধু ভাবি আমাদের বাইরের দিকে বডিটা কিভাবে ফিট রাখা যায়, আমাকে কেমন দেখতে মাস্কিউলার লাগে, আমরা শুধু এটা ভাবি। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আগে আমাদের ভেতরটা মজবুত দরকার। আমরা যদি ভেতর থেকে সুস্থ না থাকি তাহলে বাইরের দিক থেকে সুস্থ কিভাবে হব? আমাদের ভেতরটা তো বাইরের দিকেই সুস্থ করবে। আমাদের ভেতরের যে যন্ত্রপাতিগুলো আছে, এই ম্যাটেরিয়ালসগুলো যদি আমাদের সুস্থ থাকে তাহলে আমরা অনায়াসেই বাইরে থেকে সুস্থ থাকতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে বলবো যে আপনার একটা ভুল ব্যায়ামের জন্য আপনার শরীরে কি মারাত্মক ক্ষতি হতে পারে। দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন এক্সারসাইজ করি বডি বানানোর জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। কিন্তু আপনি কি এই ভুলটা করেন যে এই মুহূর্তে আপনি খেয়ে উঠেছেন, এই মুহূর্তে আপনি খাবার খেয়েছেন, খাবার খাওয়ার সাথে সাথে আপনি এক্সারসাইজ করছেন? যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনার জন্য মারাত্মক একটা ক্ষতি হতে পারে। এই ভুলের জন্য কি ক্ষতি হতে পারে জানেন? আপনার পাকস্থলী ফেটে যেতে পারে, পাকস্থলী ক্ষত হতে পারে, যার কারণে কিন্তু আপনার পুরো লাইফটাই কিন্তু একেবারে বরবাদ হয়ে যাবে। এবার কিডনির কথা বলবো। আমাদের কিডনি কেন ড্যামেজ হয়? আপনি ব্যায়াম করাকালীন যদি অতিরিক্ত পর্যায়ে পানি পান করেন, আপনি এক্সারসাইজ করছেন, ওই সময় আপনি লিটারকে লিটার পানি পান করছেন। এই অতিরিক্ত পানি পানের ফলে কিন্তু আপনার বডিতে, আপনার পেটে যে প্রেশারটা পড়বে, এই প্রেশারটা কিন্তু সম্পূর্ণ কিডনির ওপরে গিয়ে পড়বে। আর আমাদের শরীরে কিডনিটা কিন্তু খুবই একটা নরম একটা স্থান। এই স্থানটাতে যদি আমরা অতিরিক্ত পর্যায়ে চাপ দিই তাহলে আমাদের কিডনিটা ড্যামেজ হতে পারে। হ্যাঁ, আমাদের জলে কিন্তু আমাদের কিডনিটা সুস্থ রাখে, কিন্তু অতিরিক্ত মাত্রায় জল খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনার কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি পানি পান করবেন কখন? নিম্নে এক্সারসাইজের ১ ঘন্টা আগে পানি পান করবেন, এবং এক্সারসাইজের পরে আধা ঘন্টা পরেই কিন্তু আপনি খাবার খাবেন এবং পানি পান করবেন। এবার দেখেন, যে ভুলটা বলি, আমরা শরীরকে বাইরে থেকে শুধু ফিট রাখতে চাই, আমাদের ভেতরটা কখনো মজবুত রাখতে চাই না। এটা আমাদের সবথেকে চরম আকারের ভুল। বন্ধুরা দেখেন, আমরা যদি ভেতর থেকে সুস্থ না থাকি তাহলে আমাদের বাইরের থেকে আমরা কিভাবে সুস্থ থাকব? আমরা যদি ভেতর থেকে সুস্থ রাখি শরীরটাকে, ভিতরের যে ইঞ্জিনগুলো আছে, এই ইঞ্জিনগুলোকে যদি আমরা ঠিক মতো সুস্থ রাখি তাহলে অনায়াসেই আমরা বাইর থেকে সুস্থ থাকতে পারবো। এর জন্য কি করতে হবে? এর জন্য যে কাজটা করতে হবে সেই কাজটাই কিন্তু আমরা করি না। সেই কাজটা হচ্ছে আমাদের পেটের ওয়ার্কআউট। আমরা অ্যাপসের ওয়ার্কআউট একদমই করতে চাই না। এই কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত জিম করলেই জানি মানুষ সুস্থ থাকে, কিন্তু জিম করে কেন আপনি অসুস্থ হচ্ছেন? এই কারণে। দেখেন, আমাদের বডিটাকে সুস্থ রাখার জন্য আমাকে দুটো ব্যায়াম আমাদের করতে হবে। সেই দুটো ব্যায়াম হচ্ছে অ্যাপসের ওয়ার্কআউট এবং পায়ের ব্যায়াম। আমরা পায়ের ব্যায়াম করতে চাই না, আমরা অ্যাপসের ওয়ার্কআউট করলেও পায়ের ব্যায়াম করি না। আপনি কি জানেন আপনি কতদিন বাঁচবেন? সেটাও কিন্তু আপনার পা দেখে বলা যায়। আপনার লেগ যদি মাসকিউলার থাকে তাহলে নিঃসন্দেহ আপনার আয়ু অনেক দিন। জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেঁচে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, সুস্থ থাকার জন্য যেটা করতে হবে, সেটা যদি আপনি না করেন তাহলে আপনি কিভাবে দীর্ঘায়ু পাবেন? দেখেন বন্ধুরা, আমাদের অ্যাপসের ওয়ার্কআউট এবং লেগের ওয়ার্কআউট, নিয়মিত প্রতিদিন মেডিটেশন করা, এগুলো যদি আপনি করতে পারেন অনায়াসে আপনি সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।